আসসালামু আলাইকুম। বহু অপেক্ষার পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। তো ভর্তি সার্কুলারে কি জানা গেল ওই সংক্রান্ত একটা এই ভিডিওতে সবকিছু জানিয়ে দেওয়া হবে। তবে ভর্তি সার্কুলার প্রকাশ হওয়ার পরেও জানি না কর্তৃপক্ষ কেন ভর্তি পরীক্ষার তারিখটাই ঘোষণা করলো না, আর বাকি সবকিছুই জানিয়ে দিয়েছে। আবেদন কবে শুরু হবে, আবেদন ফি থেকে নিয়ে যাবতীয় সবকিছুই সার্কুলারে উল্লেখ ছিল, শুধু ভর্তির তারিখটাই ছিল না। হয়তো কোনো অভ্যন্তরীণ কোনো জটিলতার কারণে এটা প্রকাশ করা হয় নাই। তো আশা করছি খুব শীঘ্রই এটা প্রকাশ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই পাশে দেখেন আমি কলেজের নামগুলো লিখে রাখছি, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে টোটাল 7টা কলেজ ছিল, যেটা আগে ঢাকা 7 কলেজ নামে পরিচিত ছিল। ওই 7 কলেজের সমন্বয়ে নতুন একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তো ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই 7টা কলেজ আছে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ। এই যে 7টা কলেজ আছে, এই 7টা কলেজের সমন্বয়ে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত। তো এটা একটা পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় বলতে পারেন। এই বছর থেকে, গত বছরেও কার্যক্রম ছিল, তবে এই বছর থেকে অফিসিয়ালি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তো এখানে যদি আসন সংখ্যা আপনাদের দেখায়, এখানে মোট আসন সংখ্যা আছে 11,150টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আছে 4,773টি, মানবিকের জন্য আছে 4,492টি, বাণিজ্য বিভাগের জন্য আছে 1,885টি, এবং সেকেন্ড টাইম দেওয়া যায়। অর্থাৎ এখানে এসএসসি 24 ব্যাচ যারা আছে, যারা এখনো কোথাও চান্স পান নাই, তো তোমরা অবশ্যই এখানে পরীক্ষা দিবে, কারণ এখানে সেকেন্ড টাইম আছে। অর্থাৎ এসএসসি 25 এবং এসএসসি 24 ব্যাচ 2025-26 সেশনে, অর্থাৎ বর্তমানে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এটা অবশ্যই 2025-26 সেশন। এই 2025-26 সেশনে আবেদন করতে পারবে। আর পরীক্ষার তারিখ যেটা প্রকাশ করা হয়েছে, যে পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে, সার্কুলারে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার তারিখটা এখন প্রকাশ করা হচ্ছে না, কিছুদিন পরে জানিয়ে দেওয়া হবে। এবং আবেদন শুরু হবে 10 জুন, অর্থাৎ আগামী, এখন তো মে মাস চলমান, তো 10 জুন থেকে কি হবে, আবেদন শুরু হবে। আবেদন শেষ হবে হচ্ছে 20 জুন, অর্থাৎ 10 দিন সময় পাওয়া যাবে আবেদনের জন্য। এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 800 টাকা। আবেদন ফি, এটা আমি লিখতে ভুলে গেছি, যে আবেদনের যে ফিটা ছিল, আবেদন ফি 800 টাকা। এটা 800 টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য। এবং প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 5 জুলাই থেকে, অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। এবং আসন বিন্যাসটা 8 থেকে 14 জুলাই সময় বেঁধে বিভিন্ন বিভাগে, অর্থাৎ এখানে তো মানবিক, বিজ্ঞান, বাণিজ্য 3 বিভাগেরটা প্রকাশ করা হবে 8 থেকে 14 জুলাইয়ের মধ্যে। তো সচরাচর যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এই বিজ্ঞপ্তি থেকে বোঝা যাচ্ছে যে 5 জুলাই যেহেতু প্রবেশপত্র ডাউনলোড এবং 8 থেকে 14 জুলাই যেহেতু আসন বিন্যাস, তার মানে এই 14 জুলাইয়ের পরে ভর্তি পরীক্ষাটা কি হবে, অনুষ্ঠিত হবে। তো যারা প্রিপারেশন নিবে, অবশ্যই আমার সাজেশন থাকবে যে 20 জুলাইকে টার্গেট করে, অর্থাৎ 20 জুলাইয়ের আশেপাশের যে কোনো একটা সময়কে টার্গেট করে প্রিপারেশন নেওয়া দরকার। এবং আবেদন ফি তো বললামই 800 টাকা। এবং আবেদন করার জন্য এবং যাবতীয় আপডেট সব পাওয়া যাবে এই ওয়েবসাইটে www.dcu.ac.bd। এই ওয়েবসাইটটা গুগল বা ক্রোম যে কোনো জায়গায় সার্চ করে আবেদন করা যাবে এবং আপডেট নোটিশগুলোও দেখা যাবে। তো এই ছিল আবেদন সংক্রান্ত নোটিশ। তো এখন আসি প্রিপারেশন নিয়ে কথা বলি, যে কারা প্রিপারেশন নেবে। যাদের এখনো কোথাও চান্স হয় নাই 25-26 সেশনে, ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার, সবাই এখানে আবেদন করবে এবং পরীক্ষাটা দেবে। কারণ এটা ঢাকার মধ্যে, এবং ঢাকার মধ্যে পড়াশোনার ফ্যাসিলিটিস খুবই ভালো। এটা অনেক পুরনো, বিশেষ করে এটা যে বিশ্ববিদ্যালয় হয়েছে, মানে একদম নতুন বিশ্ববিদ্যালয় ব্যাপারটা এরকম না। এই কলেজগুলো, বিশেষ করে ঢাকা কলেজ, এটা ঢাকা ইউনিভার্সিটির আগে প্রতিষ্ঠিত, অর্থাৎ এত পুরনো একটা কলেজ যেটা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে। তো এটাতে পড়লে অবশ্যই তুমি কি পাবে, ফ্যাসিলিটিস পাবে। লাইব্রেরি ফ্যাসিলিটিস থেকে নিয়ে বাস বলো, হল ফ্যাসিলিটিস বলো, সব কিছুই একটা পাবলিক ইউনিভার্সিটির মতনই, এটা পাবলিক ইউনিভার্সিটির মতনই ফিল পাবে। আর ঢাকার মধ্যে থাকলে অবশ্যই ঢাকার যে পরিবেশ, পড়াশোনার পরিবেশ ভালো, তো ওইখানে পড়াশোনা করলে ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকা যায়। তো আবেদন করে অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো। আর যাদের এক্সাম ব্যাচের দরকার, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত ফ্রি এক্সাম নেওয়া হয়, তারপর হচ্ছে ফ্রি কুইজ নেওয়া হয়। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক
ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ওইখান থেকে যুক্ত হয়ে যাবে। এবং আরও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রিলেটেড সাজেশন, তারপর হচ্ছে ম্যারাথন ক্লাস, সব কিছুই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো যারা এই ভিডিওটা নতুন দেখছো, এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।